আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকেই ভিডিও শুরু করে দিলাম, নাস্তা থেকে শুরু। এই তো আমি সকালে রুটি বানাবো, রুটির জন্য ভাজি করছি। এখানে চিকন আলু চিকন করে কেটে নিয়েছি। এইটা ভাজি বসিয়ে দিয়েছি অলরেডি। ভাজি করতে অবশ্য বেশি কিছু লাগে না, পেঁয়াজ মরিচ আর হলো লবণ হলুদ আর ধনিয়া গুঁড়া, এই তো হয়ে গেল। ভাজিটা বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ডেকে রাখবো, কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এভাবে ঢাকনা দিয়ে ডেকে ডেকে কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দিলেই সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। এই ভাজিটা অনেক মজা লাগে গরম গরম রুটির সাথে, দারুণ। এই শীতের দিনে রুটির সাথে এই ভাজিটা হলে তো আর কথাই নেই, এর সাথে থাকবে ডিম। যাই হোক, এই তো ভাজিটা আমার প্রায় হয়ে গিয়েছে। আমি একদম ভাজা ভাজা করব না, এটা একটু নরম নরম ভাজিটাই আমার কাছে ভালো লাগে, তাই ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে চুলা অফ করে দিয়েছি। এর দিকে আমি রুটি করব, তাই পানি বসিয়ে দিয়েছি। পানিটা বেশি ফুটানো যাবে না, রুটি ড্রো করার জন্য। পানিটা ফুটে ওঠার সাথে সাথেই আটা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। বেশি ফুটাতে গেলে রুটি বানানোর সময় একদম শক্ত হয়ে যাবে রুটি, তাই একদম পানি ফুটে ওঠার সাথে সাথেই আপনার আটাগুলো দিতে হবে। যাই হোক, এই তো আমি গুলে নিলাম। এখন রুটি বানিয়ে সকালের ভিডিওটা বাদ দিয়ে এখন আমার রান্না বাড়া দুপুরের জন্য চলে আসলাম। সেটা তো সকালের ছিল, এটা দুপুরের জন্য রান্না হয়ে গিয়েছে, প্রায় রেডি। আমি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মশলা বাটাতে একটুখানি, মশলা আজকে বাটা নাই তাই একটুখানি মশলা পাটায় বেটে মাংসটা বসিয়ে দিলাম। মাংসতে আমি নতুন আলু দিয়েছি বড় বড় টুকরো করে। এই নতুন আলুটা এখন এই মাংসর সাথে গরম গরম কিন্তু দারুণ লাগে খেতে। যাই হোক, আলু অন্য সময় যেরকম স্বাদ লাগে পুরানো আলু, সে থেকে আলাদা একটা স্বাদ কিন্তু নতুন আলুতে লাগে। যাই হোক, এই তো তরকারিতে আমি কষিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এইদিকে আমি আর একটা শাক ভাজি করব, সেটার জন্য প্রথমে রসুনগুলো একটু নেড়ে ছেড়ে লাল করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে দিয়ে দিয়েছি। লাল শাক ভাজি করব। লাল শাকেও একই পেঁয়াজ মরিচ আর রসুন নেড়ে ছেড়ে নিয়ে লবণ দিয়ে দিব। লবণ আর কিছু লাগবে না এখানে, লাল শাক কিন্তু ভাজি করতে আর কিছুই লাগে না। এই তো এখন নেড়ে ছেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে নেব, উল্টে পাল্টে দিব কিছুক্ষণ পর পর। যাই হোক, এই তো সুন্দর করে আমি শাকগুলোকে দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। আগুনের তাপ পেয়েই সুন্দর গলে যাচ্ছে যে শাকগুলো সিদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না শাক হতে। শাকগুলো নেড়ে ছেড়ে একদম উল্টে পাল্টে দিচ্ছি, পানিটা শুকানো পর্যন্তই আমি নেড়ে ছেড়ে ভেজে নেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই।